সম্মানিত দিনী ভাই ও বোন, চলছে পবিত্র মুহররম মাস। আর মাত্র কয়েকটি দিন আমাদের সামনে উপস্থিত রয়েছে, তারপরেই চলে আসবে পবিত্র আশুরার দিন। পবিত্র এই আশুরার দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, খুবই সম্মানিত একটি দিন। এই দিন সম্পর্কে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পবিত্র এই দিনে তার পরিবারের জন্য ব্যয়কে বৃদ্ধি করে দিবে, পরিবারকে ভালো মন্দ খাওয়াবে, পরিবারের জন্য বেশি বেশি খরচ করবে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে প্রচুর পরিমাণ বারাকা দান করবেন। তার কামাই রুজি, ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ উন্নতি ও কল্যাণ দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত পবিত্র এই আশুরার দিনে অনেক বড় বড় অলৌকিক ঘটনা ঘটেছে। শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পবিত্র এই আশুরার দিনে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পবিত্র এই আশুরার দিনে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আবার এই দিনেই জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেছেন। পবিত্র এই আশুরার দিন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘদিন নমরুদের আগুনের মধ্যে থাকার পরে আল্লাহ তাআলা এই দিনেই মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই দিন আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হারিয়ে যাওয়া রাজত্ব ফিরে দিয়েছিলেন। আবার এই দিন আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে পচন ধরে যাওয়া আল্লাহ তাআলা এই দিন তাকে সুস্থ করে দিয়েছিলেন। আবার এই দিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মহাপ্লাবন থেকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। এই দিনের অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই মহামূল্যবান দিনে একটি বিশেষ আমল যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সাথে সাথে কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন কঠিন রোগে আক্রান্ত, অনেকেই বিপদগ্রস্ত, অনেকেই অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো পবিত্র এই মহামূল্যবান দিনে এই বিশেষ আমলটি করুন। আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে চাকরি খুঁজছেন কিন্তু কোনোভাবেই চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, খুব টেনশন পেরেশানির মধ্যে আছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন। তবে শুধু সন্তান নয়, বরং নেককার সলিহিন সুসন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আশুরার দিনে অথবা রাতে দুইটি বিশেষ সময় আছে। এই দুইটি বিশেষ সময় যদি করতে পারেন তাহলে সবচাইতে বেশি উপকৃত হবেন। আর এই বিশেষ দুইটি সময় যদি করতে নাও পারেন, যে কোনো সময় একটি বিশেষ নিয়মে করতে পারবেন, সেটাও আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তাই সকলকে অনুরোধ করে বলবো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে গভীর মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা রাতে এই আমলটি করবেন, এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত
এই সময়ের ভিতরে যদি আমলটি করেন তাহলে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে সে স্থানে বসে আমলটি করবেন। আর যদি ফজরের নামাজের পর থেকে শুরু করে আসরের নামাজের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে আমলটি করেন তাহলে কমপক্ষে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে সে স্থানে বসে আমলটি করবেন। এছাড়া বাকি যে কোনো সময় যদি আমলটি করেন উত্তম রূপে ওযু করে একটি পবিত্র স্থানে বসে আমলটি করবেন ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে যেই বিশেষ 2টি সময়ের কথা বলতে চেয়েছিলাম সেই বিশেষ 2টি সময়ের কথা বলে দিচ্ছি। চেষ্টা করিবেন এই বিশেষ 2টি সময়ের ভিতরে আমলটি করার জন্য। পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ইঙ্গিত করে বলেছেন যে একটি বিশেষ সময় আছে, এই সময় বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করে থাকেন। বান্দা বান্দি যেই দোয়া করেন আল্লাহ তাআলা ব্যাপকভাবে বান্দা বান্দির দোয়াকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। আর সে সময়টি হলো আসর নামাজের পর থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। মুফাসসিরগণ বড় বড় হাদিস বিশারদগণ এই সময়টিকে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন সকলেই চেষ্টা করিবেন আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে আমলটি করার জন্য। যদি একান্তই করতে না পারেন তাহলে শেষ রাতে তথা রাতের তৃতীয় অংশে, যেমন ধরেন 2টা বা 3টার সময়, এই সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন আমলটি কিভাবে করবেন নিয়মটি বলে দিচ্ছি, সকলেই লক্ষ্য করুন। আমলটি করার জন্য সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। এই ইস্তেগফার সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আপনি যদি এই ইস্তেগফারটি পাঠ করেন মহান আল্লাহ তাআলা আপনাকে বিশেষ 5টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার আপনার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করিবেন। 4 নম্বর পুরস্কার যাদের সন্তানাদি হয় না তারা যদি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করিতে পারেন মহান আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর সর্বশেষ পুরস্কার হলো যেই ব্যক্তি দুনিয়ায় এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে মহান আল্লাহ তাআলা তাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন এবং জান্নাতি নহর থেকে বিশেষ শরবত পান করাবেন। যেই শরবত একবার পান করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই বিশেষ 5টি পুরস্কার যদি পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্ট হয়ে যায় তাহলে এই ইস্তেগফারটি পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি তাও পাঠ করিতে না পারেন মহব্বতের সাথে জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ। আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। এই দুরূদ সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত পাঠ করে তাহলে মহান আল্লাহ তাআলা তাকে গুপ্ত ধনের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন গুপ্ত ধন যদি নাও পেয়ে থাকেন আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল অভাব অনটন মুছে দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন যদি বেশি বেশি এই দুরূদ শরীফটি পাঠ করিতে পারেন। দুরূদটি বলে দিচ্ছি সকলেই চেষ্টা করিবেন মুখস্থ করার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও দুরূদটি পাঠ করতে পারবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিন
মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদটি আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করবেন। যদি এই দুরূদটি পাঠ করে একেবারেই বেশি কষ্ট হয়ে যায়, তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোনো একটি দুরূদ কমপক্ষে 11 বার পাঠ করবেন। দুরূদ পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। এই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ছোট্ট দোয়াটি হলো 70টি রোগের মহা ঔষধ। আর তার মধ্যে সবচাইতে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। যখন কোনো বান্দা কোনো বান্দী অভাবের মধ্যে পড়ে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, সাথে সাথে ওই ব্যক্তির নাম আল্লাহ তাআলা জিম্মায় চলে যায়। আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটি আমলের সময় মহব্বতের সাথে সহি শুদ্ধ করে কমপক্ষে 11 বার পাঠ করিবেন। এই দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি দোয়া পাঠ করিবেন। এই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে, সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর যদি সে সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যু হওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর সে যদি সুস্থ হয়েও যায়, সুস্থ হওয়ার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটিকে দোয়ায়ে ইউনুস বলা হয়ে থাকে। এই দোয়া সম্পর্কে আরেকটি হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহ নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্য থেকে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের মধ্য থেকে হেফাজত করেছিলেন। এই ঘটনাটি সাহাবীরা শোনার পরে আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি কি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যই বৈশিষ্ট্য, নাকি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য? নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, কঠিন বিপদের মধ্যে পড়ে এই দোয়াটি যদি পাঠ করেন, মহান আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে সেই কঠিন বিপদ থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় দোয়াটি মহব্বতের সাথে 40 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পাঠ করা শেষ করে একটি বিশেষ তাসবিহ পাঠ করিবেন। যেই তাসবিহ সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একজন হতদরিদ্র ঋণগ্রস্ত গরিব সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, সেই তাসবিহ কি তুমি পারো না? সেই তাসবিহ কি তোমার মনে নেই? যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে তার আল্লাহ তাআলা পক্ষ থেকে রিজিক পেয়ে থাকে। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই বিশেষ তাসবিহটা শিখিয়ে দিলেন এবং আমলের নিয়মটি বলে দিলেন, ও আমার সাহাবী, তুমি বাড়িতে যাও, গিয়ে আমলটি করো। যদি সঠিকভাবে আমলটি করতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সুবহানাল্লাহ। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, গিয়ে আমলটি করতে লাগলেন। আল্লাহ তাআলা অল্প কয়েকদিনের ভিতরে ওই সাহাবীকে এত ধন সম্পদ দান করলেন যে তার সকল অভাব অনটন দূর হয়ে গেল, সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল, এমনকি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, দুনিয়া আল্লাহ তাআলা তাকে এমনভাবে দান করেছিলেন, ওই সাহাবী এক পর্যায়ে বাধ্য হয়ে অপারগ হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন।
এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমলের কথা বলেছিলেন আমি আমলটি করেছি। অল্প কয়েকদিনের ভিতরে আল্লাহ তাআলা এই আমলের বরকতে আমাকে এত ধন সম্পদ দান করেছেন। দুনিয়া আমার দিকে এমনভাবে আসছে, আমি কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, আমার কাছে জায়গা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককেই রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট তাসবিহটা এখন বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি একান্তই মুখস্থ করিতে না পারেন, বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও তাসবিহটা পাঠ করিতে পারবেন, কোনো সমস্যা নেই। অজু ছাড়া, অজু সহকারে, পবিত্র অপবিত্র যে কোনো অবস্থায় এই তাসবিহটা পাঠ করা যায়। তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। বিশেষ করে প্রত্যেক দিন সকালে সুবহে সাদিক উদিত হওয়ার সময় এই তাসবিহটা 100 বার করে যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে। টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে অজস্রভাবে আসতে থাকবে। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য সকলে চেষ্টা করবেন প্রত্যেক দিন সকালে সুবহে সাদিক উদিত হওয়ার সময় তাসবিহটা মহব্বতের সাথে 100 বার করে পাঠ করার জন্য, এবং আমলের সময়ও ঠিক একই নিয়মে 100 বার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাসবিহটা পাঠ করার পরে বিশেষ 4টি জিকির পাঠ করিবেন। এই 4টি জিকির সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন 4টি জিকির আছে যা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি মর্যাদা সম্পূর্ণ, সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। আর এই 4টি জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই বোন, যেই ব্যক্তি একবার পাঠ করে সুবহানাল্লাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি বেশি বেশি পাঠ করে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে প্রচুর পরিমাণ বারাকা দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ চাইতে শ্রেষ্ঠ আর কোনো দোয়া এই পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই তাসবিহটা রাখা হলে, তাহলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে এবং জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই তাসবিহটা বেশি বেশি পাঠ করে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে তাকে দেখে মনে হবে তার জন্য জাহান্নাম পর্যন্ত যেন হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি বেশি বেশি পাঠ করে আল্লাহু আকবার, রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় তাকে সুউচ্চ মাকাম দান করবেন, তাকে সম্মানিত করবেন, মানুষের অন্তরের মধ্যে তার ভালোবাসা সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই 4টি জিকির উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আমলের সময় 100 বার করে পাঠ করবেন। জিকির 4টি পাঠ করার পরে দোয়া কবুলের একটি বিশেষ ছোট্ট দোয়া পাঠ করিবেন। এই দোয়া সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কসম করে ওয়াদা করে এইভাবে বলেছেন যে, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, তথা এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম রয়েছে। নবীজি বলেন, যেই ব্যক্তি এই নামের উসিলা করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করবেন। যেই ব্যক্তি এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে
আমাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। ছোট্ট দোয়াটি বলে দিব, একটু কষ্ট হলেও মুখস্থ করার চেষ্টা করবেন। যদি মুখস্থ না হয় তাহলে বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি আমলের সময় এইভাবে সই শুদ্ধ করে 11 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবিদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আর যদি এই দুরূদটি না পারেন তাহলে যে কোনো একটি দুরূদ 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করবেন। এই মোনাজাতের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। যে দোয়াই করবেন আপনার সকল দোয়া কবুল করে নেবেন, অভাব অনটন দূর করে দিবেন। ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও তা গায়েবীভাবে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দোয়া মোনাজাত শেষ করে অবশ্যই একবার দুরূদ পাঠ করতে ভুলবেন না। আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।